কোন বছরের ইচ্ছা, কোন বছরের ইচ্ছা, কোন বছরের ইচ্ছা। নদীতে মাটি কাটার সময় নৌকার ভেতর থেকে তামা, কাঁসা ও পিতলের বিভিন্ন মালামাল বের হলে আমাদেরকে সেখান থেকে বের করে দেওয়া হয়। নৌকার মধ্য থেকে কিছু কাঁসার জিনিস পাওয়া গেছে, সেগুলো শ্রমিকরাই নিয়ে গেছে, 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 শ্রমিকরাই নিয়ে গেছে। এ বিষয়ে পুঠিয়া থানার জানা নাই, আমার জানা নাই। থাকেন। অতঃপর শঙ্করকে বধ করে মনসা চাঁদকে তার পুজোয় বাধ্য করতে উদ্যত হন। কিন্তু বৈরী পরিস্থিতিতেও চাঁদ বাণিজ্যে যাবার প্রস্তুতি নেন ও ধন সম্পদপূর্ণ নৌকা নিয়ে যাত্রা শুরু করেন। তখন মনসা নদীতে এক প্রচন্ড ঝড় তুলে চাঁদের বাণিজ্য তরী ডুবিয়ে দেন। চাঁদ নৌকা হারান, যদিও প্রাণে বেঁচে যান। এইভাবে যুগে যুগে নৌকা ডোবে, এইভাবে যুগে যুগে নদী জলে ভেসে যায় সম্পদ। এই নদী অঞ্চলে এই কোহিলিকাপূর্ণ দুনিয়ার নৌকার পরিণতি খেয়াল করো হে ব্রাত্যগণ, নৌকার নৌকার পরিণতি খেয়াল করো হে ব্রাত্যগণ, 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 নৌকার পরিণতি খেয়াল করো হে জনগণ, নৌকার পরিণতি খেয়াল করো হে জনগণ, নৌকার পরিণতি খেয়াল করো হে জনগণ, নৌকার পরিণতি খেয়াল করো হে মজলুম, 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 নৌকার পরিণতি খেয়াল করো হে মজলুম।
বলছি। আচ্ছা বলছি, আমি কাছে আসবো আরও। আচ্ছা শুনুন, আমি প্রশ্নটা আবার একটা যৌথ পারফরমেন্স বলছি। আমরা পারফরমেন্স মূলত এক ধরনের এক্সপেরিমেন্টাল মিডিয়াম। এটা ঠিক নাটকও না, ঠিক মানে মানে এটা নাটকের কাছাকাছি, আবার নাটকও না, এরকম এক ধরনের পারফরমেন্স। এটা এই আর্ট পেইন্টিং বা আমরা যে স্কাল্পচার বলি, ওই যে ভাবনার যে প্যাটার্ন, ওই প্যাটার্ন থেকে আমরা এই জিনিসগুলো মানে অঙ্গভঙ্গি, শব্দ, বাক্য এগুলো দিয়ে আমরা একটা ভাব প্রকাশ করার চেষ্টা করি। এটাকে আমরা পারফরমেন্স বলি। দীর্ঘদিন ধরে বাংলাদেশের চর্চা হচ্ছে। তা আজকের যে আয়োজন মূলত পারফরমেন্সের মাধ্যমে আমরা এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যে স্পিরিটটা নতুন করে তৈরি হলো, এটার সাথে জড়িত যে ত্যাগ তিতিক্ষা, যে মানুষজনের আত্মাহুতি, আত্মত্যাগ, এটা, এবং একই সাথে ৭১ থেকে এই পর্যন্ত আমরা যেই মানে ইতিহাসের ঘটনা পরিক্রমার ভিতর দিয়ে আসলাম, এখন এসে এক ধরনের একটা গণ আকাঙ্ক্ষা তৈরি হয়েছে আমাদের। সেই আকাঙ্ক্ষাটা কি এবং সেটা যাতে শান্তির পথে যায়, ওই পক্ষেই কিন্তু আমরা একটা আবহ তৈরি করার চেষ্টা করেছি। এটাতে অনেক অ্যাবস্ট্রাক্ট ডিটেল আছে, তো এগুলো সব ব্যাখ্যা করার সম্ভব না আসলে। আমরা নিজেরা একটা মানে স্পন্টেনিয়াস একটা প্রসেসের ভিতর দিয়ে, আমরা কোনো স্ক্রিপ্টেড জিনিস না, কিন্তু একটা স্পন্টেনিয়াস এক্সপ্রেশনের ভিতর দিয়ে আমরা এই আপনাদের অডিয়েন্সদের সহ নিয়ে একটা উপস্থাপনা করেছি। তা এটা একটা এক্সপেরিমেন্টাল উদ্যোগ, কিন্তু এর ভিতর দিয়ে যেটা বললাম যে মেসেজ, যেটা ওটা হচ্ছে এই যে গণ আকাঙ্ক্ষা, এটাকে উপেক্ষা করার সুযোগ নেই আমাদের। আমরা শেষের দিকে আমরা বলেছি যে নৌকার পরিণতি খেয়াল করো হে ব্রাত্য। তো এই যে পরিণতি তো আমরা নিজেরাই তৈরি করি। নৌকা যুগে যুগে এসেছে এই দুনিয়াতে। নুহের নৌকা থেকে শুরু করে আমরা বহু নৌকা দেখেছি, বহু নৌকার ইতিহাস দেখেছি। মূলত এই যে মানুষের মানে সম্মিলিত আকাঙ্ক্ষা, ভালোর দিকে যাওয়া, শান্তির দিকে যাওয়ার জন্য যে চেষ্টা এবং সৎ জীবনযাপন করার যে চেষ্টা, ওইটাই হচ্ছে মূল জিনিস। এবং যখন আমরা জনগণকে নিয়ে কাজ করি বা যখন আমরা রাজনীতির কথা বলি, তখন আমরা আসলে ওই পন্থাটা খুঁজে নিতে হবে। শেষ পর্যন্ত ওখানেই শান্তি, এবং এখানে ধর্ম নেই, এখানে এই যে গোত্র নেই, কোনো ভেদ বিভেদ নাই, কিন্তু মানুষের চাহিদা খুব সিম্পল, শান্তি খুবই সিম্পল। সব ধর্ম, গোত্র, জাতি সবাই কিন্তু শান্তিই চায়। তো শান্তির জন্য তো এত কিছু লাগে না, এত লেবাস লাগে না, এত বিশ্লেষণ লাগে না, এত ব্যাখ্যা লাগে না, এত বই লাগে না। শান্তিটুকু অন্তরে ধারণ করতে পারলে, শান্তির আকাঙ্ক্ষা, শান্তির প্রতি ভালোবাসা, শ্রদ্ধা এবং এই আলোটা ধারণ করতে পারলে আমরা আসলে শান্তি পাবো। ধন্যবাদ সবাই। আমার নাম আবু নাসের রবি। আমি বেসিক্যালি পারফরমেন্স করি দীর্ঘদিন ধরে, আর নিজের একটা অর্গানাইজেশন আছে পুরাপাড়া স্পেস ফর আর্টিস্ট। আমি মূলত চিটং বেস আর্টিস্ট। নামটা? আবু নাসের রবি। মহাজনের প্রতি বার্তা ছিল যে এই যে চাঁদ সওদাগর তো এক ধরনের মহাজনই, তো আমরা তো মহাজন আসলে সওদাগর হিসেবেই বুঝি। তো বার্তাটা ছিল এই যে ধন সম্পদ এবং এটার যে প্রাচুর্য, এটা যেরকম মেকি, আবার তার পাশাপাশি ধন সম্পদের কারণে তো একটা রাজনৈতিক ক্ষমতা তৈরি হয়, সেই রাজনৈতিক ক্ষমতাটাও আসলে মেকি। এবং আমাদের এখানে অনেক পুরনো ধারণা এটা, যে মনসা এবং মনসার বিরোধী হচ্ছে চাঁদ সওদাগর। তো চাঁদ সওদাগরের এই যে নৌকাডুবি, এই নৌকাডুবিটা আমরা আসলে ইচ্ছা করে একটা নিউজ আইটেম থেকে নিলাম, যে সবসময় তো আমরা সাহিত্য থেকে নেই, তো সাহিত্যের বদলে নিউজ দিয়ে শুরু হলো। একটা খবর বের হয়েছিল, যেটা দেখেছেন পুঠিয়াতে একটা নদী খননের সময় একটা নৌকা পাওয়া গেল। তো গল্প অনুযায়ী সবাই ধরে নিল যে এটা সেই চাঁদ সওদাগরের, সত্যি হোক আর মিথ্যা হোক, সেই চাঁদ সওদাগরের আসলে নৌকা, এবং যার মধ্যে অনেক সম্পদ হয়তো লুকিয়ে আছে। কিন্তু সেটা নিয়ে বিভিন্ন জনের বিভিন্ন মত, বাংলাদেশে যা হয় আর কি। তো এই বাস্তবতাটাকে একটা ফোকাল পয়েন্ট ছিল। আর বাকিটা হচ্ছে যারা পারফরমেন্স শিল্পী, তাদের র্যান্ডম কিছু পাঠ, এই যে এই বইগুলো তারা নিজেরা পছন্দ করে নিয়ে আসছে, এবং তাদের পছন্দের রাইটার হোক, অপছন্দের রাইটার হোক, এই বইগুলি থেকে তারা বিভিন্ন সময় বিভিন্নভাবে পাঠ করবে। যেমন এই একই জিনিস কিন্তু সব জায়গায় হবে না, যদি অন্য একটা জায়গায় হয় তখন হয়তো অন্য বই, অন্য পাঠ এবং অন্য বাক্য, এবং এই একই বাক্য, একই স্লোগান কিন্তু থাকবে না। আজকে যে স্লোগানগুলো হলো এই র্যান্ডম স্লোগান, এই স্লোগানগুলো হয়তো বইপত্র এবং বিভিন্ন দেয়াল থেকে আসছে আর কি।
তো সেই র্যান্ডমনেসের মধ্যে যদি আমরা থাকি, সত্যিকার অর্থে যারা পারফরমেন্সের মধ্যে অংশগ্রহণ করেছেন তাদের কথা যদি আমরা ভাবি, অর্থাৎ পারফরমেন্সে যারা জড়িত আছেন তাদের কথা যদি ভাবি, পারফরমেন্স আর্ট সম্পর্কে একটু বলে নেওয়া দরকার যে এরা শিল্পীরা করে যে কিছু শরীরকে ব্যবহার করে একটা কনসেপ্টকে সামনে নিয়ে আসতে চায়। তো এই যে শিল্পীরা, তাদেরকে নিয়ে আমরা কাজ করার চেষ্টা করলাম আর কি, এবং শিল্পীদের সাথে কিছু সহশিল্পী ছিল যারা এদের সাথে যোগ দিয়েছেন। এবং এটা যদি অন্যখানে হয় তা যেই শিল্পীরা যোগ দেবেন সেই শিল্পীরা তাদের মতো করে আসলে বাক্যগুলি গঠন করবেন, স্লোগানগুলি তৈরি করবেন। এই র্যান্ডমনেসের এই ফ্রিডমটা তাদের আছে আর কি। তো এই জন্যে আমরা স্বাধীনতার একটা জায়গা থেকে এটা ভাবছি। আর আরেকটা দিক হচ্ছে যে জুলাই আগস্টের যে আন্দোলন, এই আন্দোলনটা এবং এই যে নৌকাডুবি, এটা আসলে রবীন্দ্রনাথের নৌকাডুবির সাথেও একবার আমরা যুক্ত করতে চেয়েছি, সেটা আবার খুব বেশি রকম লিটারারি হয়ে যায় আর কি। তো আমরা পারফরমেন্সের মধ্যেই থাকতে চাই, কিছু কিছু গল্প, কিছু কিছু খবর, কিছু কিছু স্লোগানের রেফারেন্সে, এবং এটা ৭১ সনের মুক্তিযোদ্ধাদের এবং শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এটা করা, এবং এই জুলাই আগস্ট আন্দোলনে যারা শহীদ হয়েছেন এবং যারা এখনও হাসপাতালে আছেন তাদের স্মৃতির তাদেরকে শ্রদ্ধা জানিয়ে, তাদের সংগ্রামের প্রতি শ্রদ্ধা জানিয়ে এটা আমরা করি। চারুকলা বিভাগের দায়িত্বে আছে আর কি, ডিরেক্টর হিসেবে আছে।